সংগচ্ছাধং সংবদাধং সাংভোনা সৃজানতাম দেবাভাগং যথা পূর্বে সংজানানায় উপাসতে দেবাভাগং যথা পূর্বে সংজানানায় উপাসতে সমানিব আকুতি সমানা হৃদয়ানিব সমানমস্তু মনঃ যথা সুসহসতি সংগচ্ছাধং সংবদাধং সাংভোনা সৃজানতাম সৃজানতাম সৃজানতাম। আজকে এই মহতী সভা আলোচনা সভার মাননীয় সভাপতি এবং সুপৃষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ এবং দর্শক আসনে উপবিষ্ট সমবেত সুধীবৃন্দ অভিভাবকবৃন্দ সবাইকে আমি নমস্কার ও আন্তরিক অভিনন্দন জানাই। আজকের আলোচ্য বিষয় আদর্শ সমাজ গঠনে শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহুমুখী অবদান। যার সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি তার চরণে শতকোটি প্রণাম, আন্তরিক প্রণাম নিবেদন করি। এ কাজ শুরু করতে যাচ্ছি আমি এজন্য সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তারই সব জিনিস, তারই দেয়া। তিনি যা তার চরণতলে বসে যতটুকু জানার সুযোগ হয়েছে, যতটুকু বুঝতে পেরেছি, আনন্দমার্গ নামক এক বিশাল এই যে আদর্শ, তারই কিঞ্চিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কিঞ্চিত এই জন্যই বললাম, এই যেন ঠিক জ্ঞান সমুদ্রের থেকে বসে নুড়ি কুড়োনোর মধ্যে ব্যাপার। আমি সামান্যই একজন সাধারণ ব্যক্তি, আর আনন্দমার্গের উপকার প্রবক্তা শ্রী শ্রী আনন্দমূর্তি গুরুদেব, যিনি কৃপা করে সুযোগ করে দিয়েছেন আমাকে তার এই বিশাল আদর্শ এবং বিশ্বব্যাপী বিশাল সাংগঠনিক কর্মযজ্ঞে কাজ করার সুযোগ দিয়ে আমাকে ধন্য করেছেন সন্ন্যাসী হিসেবে। তার যদি এই তার আদর্শকে সঠিকভাবে পরিস্ফুট করতে পারি, এই কৃতিত্ব একান্তভাবে তারই। আর যদি সঠিকভাবে না করতে পারি, সে ত্রুটি একান্তভাবে আমার নিজের। আনন্দমার্গ বলা হয়, আনন্দমার্গ শব্দ বলা হয়েছে, আনন্দমার্গ এক সর্বাত্মক জীবনাদর্শ। সর্বাত্মক জীবনাদর্শ। এই জীবনাদর্শ সম্বন্ধে বলার আগে আদর্শ কথাটা নিয়ে কিছু একটা কথা বলি। আদর্শ কথাটা এটা একটা সংস্কৃত শব্দ। আদর্শ থেকে দীর্ঘই প্রত্যয় করে আরসি এসছে, যারা তো আয়না, দর্পণ, মিরর। অর্থাৎ যেটা দেখে চলা। দর্শনের আদর্শ
আদর্শ প্রায় সমার্থক বলে মনে হলেও কিন্তু এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যদি আমরা দর্শনকে আদর্শ আদর্শ দর্শনের ক্ষেত্রে বলি, সূক্ষ্ম পার্থক্যটা হলো আদর্শ বলতে গেলে যেখানে আদর্শ হবে তার সঙ্গে আধ্যাত্মিকতার সংযোগ থাকতেই হবে, তবেই কোনো তত্ত্বকে আদর্শ বলা যাবে। আর দর্শন তার সঙ্গে আধ্যাত্মিকতার সংযোগ থাকতেও পারে, নাও পারে। কোনো তত্ত্বের সঙ্গে যদি আধ্যাত্মিকতার সংযোগ না থাকে তাহলে সেটা হলো দর্শন, ফিলোসফি। আর আইডিওলজি, আইডিয়া থেকে কথাটা আসছে, আইডিওলজি, যার সঙ্গে আধ্যাত্মিকতার সংস্পর্শ থাকতেই হবে, আধ্যাত্মিকতার পরস্পরিক পরশ থাকতেই হবে, তবে থেকে আদর্শ বলতে পারি। আদর্শকে দর্শনও বলতে পারি, আবার আদর্শ বলতে পারি, কিন্তু দর্শনকে আদর্শ বলতে পারি না। আশা করি বোঝাতে পেরেছি। এবার আদর্শ সমাজ, সমাজ কথার অর্থ কি? আনন্দমূর্তিজির ভাষাতেই বলি, সমানম এজতে ইতি ইত্যর্থে সমাজ। অর্থাৎ সবাই মিলে একসাথে চলো। আমি একটু আগে উপনিষদের যে মন্ত্র আবৃত্তি করলো, সংকচদ্দম সংবাদদ্দম সম্মনাং সিদ্ধানতা, এই মন্ত্রটি আমরা যখন মিলিত সাধনা অভ্যাস করি, এই মন্ত্রটি আমরা শুরুতেই আবৃত্তি করি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের এই স্কুলে যখন বাচ্চাদের প্রেয়ার করানো হয়, প্রার্থনা, তারপরে যখন তাদেরও চোখ বন্ধ করে পদ্মাসনে ওই এই জগৎটা যে ব্রহ্মময়, জগতের স্রষ্টা যে পরম কর্মময় ব্রহ্ম, সেই বিরাট সত্তার ধারণা করতে শেখে। শিশু মন তো বড়দের মতো নিতে পারবে না, তাকে শেখানো হয় তুমি যে বসে আছো চোখ বন্ধ করে ভাবো, তোমার চারপাশে যা কিছু তুমি ভাবছো, দেখছো, অনুভব করছো, তোমার চারিপাশে যা কিছু আছে সবকিছুই অনন্ত পরম ব্রহ্ম, ব্রহ্মময়, সবকিছুই কি ব্রহ্ম বিরাট। এই ভাবনা, সেখানে কিন্তু এই প্রার্থনার শুরুতে এই সংকোচন মন্ত্র শিশুদের শেখানো হয়ে যাবে। অর্থাৎ স্পিরিট অফ ইউনিটি, এর ভাবার্থ কি আমরা সবাই মিলে একসাথে চলবো, সবাই মিলে এক বৃহৎ মনের ভাব প্রকাশ করব। আর জগতের জাগতিক সম্পদ আমরা একান্নবর্তী পরিবারের মতো বা যৌথ পরিবারের সদস্যদের মতো সবাই মিলেমিশে ভোগ করব। এই হলো এই মন্ত্রের বিগলিতার্থ সংক্ষেপে। তাহলে আনন্দমার্গের এই যে বিষয়টি হলো আদর্শ সমাজ গঠন, আনন্দমার্গের লক্ষ্যটা তাহলে কি? আচ্ছা, লক্ষ্য বলার আগে আনন্দমার্গ কথাটা সম্বন্ধে একটু ব্যাখ্যা করি সংক্ষেপে। আনন্দমার্গ কথাটার অর্থ কি? সংস্কৃতে মার্গ মানে হলো পথ, বলে না মার্গদর্শন, হ্যাঁ, মার্গ প্রদর্শক, পথ প্রদর্শক। মার্গ মানে পথ। আর আনন্দ সংস্কৃতে বলা হয়েছে, আনন্দ সূত্রে আনন্দমূর্তি বলেছেন, আনন্দ শব্দের ইংরেজি প্রতিশব্দ বলা হয়েছে সাধারণ ব্লিস, আরো ভালোভাবে বলতে গেলে বলা হচ্ছে ডিভাইন ব্লিস। আনন্দ হলো আনন্দ ব্রহ্ম ইত্যাদি, আনন্দই ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ। আনন্দ ব্রহ্মরই রূপ। আপনি বললেন কি করে? আনন্দমূর্তি বলেছেন আনন্দ সূত্রে, কিন্তু উপনিষদে তার প্রমাণ আছে। উপনিষদে বলা হচ্ছে, এই ব্রহ্ম সম্বন্ধে বলা হয়েছে, ঋষিরা বলেছেন, বৈদিক মন্ত্র, বৈদিক শ্লোক, আনন্দেব কল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তং ভীষণ বিশন্তি। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর বিশ্ব সে আনন্দ থেকেই উৎসাহিত হচ্ছে, আনন্দ থেকে সৃষ্ট হচ্ছে, আনন্দে জাত, আনন্দেই রয়েছে, স্থিত রয়েছে, আবার আনন্দেই মিলিয়ে যাচ্ছে, এক হয়ে মিল হয়ে যাচ্ছে। তিনি কে? সে আনন্দই ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ। তাহলে আনন্দই ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ। তাহলে যে পথের মাধ্যমে সেই পরম ব্রহ্ম তথা আনন্দ তথা পরম ব্রহ্মের সন্ধান পাওয়া যায়, সেই পথের নামই হচ্ছে আনন্দ মার্গ। আনন্দ মার্গের প্রবর্তক আনন্দমূর্তিজি,
তিনি একটা সর্বাত্মক জীবনাদর্শ দিয়েছেন, যার নাম আনন্দ মার্গ। সর্বাত্মক কথাটা কেন বলছি? কম্প্রিহেন্সিভ আইডিওলজি ইংরেজিতে, বা বলা যেতে পারে কমপ্লিট ফিলোসফি অফ লাইফ। কাকে বলবো? সর্বাত্মক জীবনাদর্শ একটা মানুষের জীবনের সমস্ত দিক কভার করে। মানুষ জীবনে মূলত তিনটে দিক আছে: তার জাগতিক দিক, তার মানসিক দিক, তার আত্মিক দিক বা আধ্যাত্মিক দিক। এটা মানুষকে যদি পরিপূর্ণ তথা খাঁটি তথা আদর্শ মানুষ হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তার জীবনের এই তিনটে দিকই তাকে সম্পূর্ণ বিকাশ সাধন করতে হবে। তবেই সে মানুষটি একটা পূর্ণাঙ্গ মানুষ, মানব চরিত্র রূপে পরিগণিত হবে। তাই যে আদর্শের মধ্যে মানব জীবনের এই যে ত্রিস্তরীয় ডেভেলপমেন্ট, জাগতিক, মানসিক, আধ্যাত্মিক বিকাশের দ্বারা মানুষকে পূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠার রূপরেখা ব্যাখ্যা করা হয়েছে, যে আদর্শে, সে আদর্শের নাম হলো সর্বাত্মক জীবন আদর্শ। বলা হলো আনন্দ মার্গ পৃথিবীতে আসার আগে পৃথিবীর মুখে কম্প্রিহেন্সিভ আইডিওলজি আসেনি। লবসাইডের থিওরি এসছে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তত্ত্ব এসছে। কেউ ধর্ম সম্বন্ধে বিচ্ছিন্নভাবে তত্ত্ব দিয়েছেন। সমাজের বিকাশ, আর্থিক বিকাশ কী করে হবে তিনি বলতে পারেননি বা বলে যেতে পারেননি। কেউ আবার অর্থনৈতিক বিষয় সম্বন্ধে কিছু বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু সমাজ সংস্কার, আর্থিক বিষয়, মানুষের মনের গহনকোণের এই যে সুবিধা অসুবিধা, সুখ দুঃখ, হাসি কান্না, তার সেই কি বলবো সব কিছুর নিরসন ঘটিয়ে তাকে পরম শ্রেয়ের পানে চালিয়ে দেওয়ার উপযুক্ত তত্ত্ব তিনি বলতে পারেন। বিচ্ছিন্নভাবে তত্ত্ব এসছে। আনন্দমার্গী প্রথম আনন্দমূর্তিজি মানুষের জীবনেরই যে তিনটি দিক, তার জাগতিক, তার মানসিক এবং আত্মিক দিক, অর্থাৎ অস্থি, সংস্কৃত বলায় অস্থি, ভাতি, আনন্দ, এই তিনটি দিকের বিকাশ সাধন ঘটিয়ে মানুষকে সেই শ্রেয়, চরম শ্রেয়, চিরশাশ্বত সনাতন, যা শাশ্বত সনাতন তত্ত্ব, তার মানে এগিয়ে চলার রসদ জুগিয়েছেন আনন্দমূর্তিজি এই আনন্দমার্গ নামক সর্বাত্মক জীবনাদর্শে। তাই যা যা কিছু প্রয়োজন, একটা মানুষের জীবনকে পূর্ণাঙ্গ করার জন্য যা যা কিছু প্রয়োজন, সব কিছুই এই আদর্শের মধ্যে আছে। আজকের এই আলোচ্য বিষয়ে আমি তা থেকেই কিছু সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করবো। তাহলে বিশাল আদর্শ দর্শন, এই সংক্ষিপ্ত পরিসরে সব কিছু বলা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করব সংক্ষিপ্তকারে গ্লিম্পস অফ আনন্দমার্গ, এর যে সারমর্মটা কি, কেন আনন্দমার্গ ইউনিক আজকের সমাজে, আজকের যুব সমাজে আনন্দমার্গ কেন অতুলনীয়, ইনকম্পারেবল আদর্শ, আইডিওলজি এবং সংগঠন, সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করি। এবারে আমি সমাজ কথাটা বলি আদর্শ সমাজ গঠনে। তাহলে আপনাদের প্রশ্ন, তাহলে কি এখনো পর্যন্ত আদর্শ সমাজ গঠন হয়নি? না, সমাজ হয়েছে, কিন্তু সমাজটাও ওই স্বীয় অর্থে, আমি একটু আগে ব্যাখ্যা করলাম সমাজ কথাটার অর্থ কি, সমানাম এই জতে ইত্যর্থ সমাজ, অর্থাৎ একসাথে চলা। সমাজগতটার ভাবগত অর্থ হলো সবাই মিলে একসাথে চলা। আমরা কি একসাথে চলছি? সবাইকে একসাথে চলছি? বিচ্ছিন্নভাবে চলেছি। কবি বলছেন, মূর্তিকা লইয়া হাতে চলেছিল একসাথে, পথে নিভে গেছে বাতি, পড়ে আছে তাই। তোমরা কি ক্ষণতরে অর্ধদণ্ড তার তরে থামিবে না ভাই? অর্থাৎ পথ চলায় সবাই এগিয়ে চলতে চলতে কেউ পিছিয়ে পড়েছে, তার জন্য কি তোমরা তাকে ফেলেই এগিয়ে যাবে? আনন্দমূর্তি বলছেন না, তোমার গতিতে আপাত জ্যোতি দিয়ে থামতে হবে। তোমার হৃদয়ের দীপশিখার দ্বারা যে পিছিয়ে পড়েছে, যার দীপশিখা নিভে গেছে, তারও হৃদয়ের দীপশিখাকে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দিয়ে হাত ধরে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে, একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে।
তাহলে আদর্শ সমাজ গঠন করতে হলে কাউকে পিছিয়ে রাখলে চলবে না, সবাইকে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। তার আনন্দমার্গের লক্ষ্যটা হলো কি? আত্মমোক্ষার্থম জগৎ গীতায় আছে, আত্মমোক্ষ জগৎ কল্যাণ। আত্মমোক্ষের জন্য আনন্দমূর্তি ব্যষ্টি জীবনে তিনি দিয়েছেন একটা মানুষ কি করে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হবে। এই বলছিলাম না, হ্যাঁ, একটা খাঁটি মানুষ কি করে তৈরি হবে? গীতা ভাগবত পাঠ করে, রামায়ণ মহাভারত পাঠ করে, গঙ্গা স্নান করে না, তীর্থ ভ্রমণ করে? অসম্ভব। এগুলো মানুষের মনের বিকার, মানুষের তথাকথিত মানুষের শান্তি লাভের জন্য মানুষ করে, কিন্তু আত্মমোক্ষ অর্জন করতে গেলে আমি শিবভক্ত শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলছি। শিব কি বলেছেন? ভগবান সদাশিব, ইদম তীর্থম বিদম তীর্থম ভ্রমন্তি তমসা জনা আত্মতীর্থম ন জানন্তি কথম মোক্ষ বর্ণন। তুমি এই তীর্থ ওই তীর্থ করে ঘুরে বেড়াচ্ছ, মুক্তি কোথায় পাবে? মুক্তি কোথায় আছে? আত্মতীর্থকে ভুলে তুমি তীর্থের খোঁজ করছো সারা দুনিয়া, গয়া, কাশী, বৃন্দাবন, মক্কা, মদিনা। তীর্থেশ্বরের খোঁজ তুমি পাবে না। তীর্থেশ্বরের খোঁজ পেতে গেলে আত্মতীর্থকে জানো, নিজেকে জানো। একই কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন। কি বললেন তিনি? অন্ধকারের দেবালয়ের কোণে কেন আছিস রে? নয়ন মেলে ডাকি দিচ্ছে, দেবতা নাই ঘরে। দেবতা কোথায়? তিনি গেছে যেথায় চাষা করেছে চাষ, পাথর ভেঙে কাটছে পথ, কাটছে 12 মাস দোলাবন্দি। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন মন্দির মসজিদে চারধারের অন্ধকারের মধ্যে তুমি ভগবানকে পাবে না, ঈশ্বরকে পেতে গেলে। একই কথা স্বামী বিবেকানন্দ বললেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে এই জন, সেই জন সে নিজে ঈশ্বর। তুমি ঈশ্বরকে ভালোবাসছো, ঈশ্বরকে পেতে চাও, আর ঈশ্বরের মূর্ত প্রতীক এই মানব, তাকে অবহেলা করে, সে মানবতাকে অবহেলা করে তুমি বিগ্রহে পূজা করছো। পরমাত্মা কি খুশি হবে? মানবতাকে অবহেলা করে, হ্যাঁ, তুমি বিগ্রহ পূজা করছো, তাতে পরমাত্মাকে পাবে না। তোমার তাৎক্ষণিক মানুষের শান্তি হতে পারে, পরমাত্মাকে পাবে না। পরমাত্মাকে পেতে গেলে নিজেকে জানো। নোয়িং ওয়ানসেলফ উইথ দ্য রিয়েল নলেজ। কি বলছেন শাস্ত্র? বলছেন আত্মজ্ঞানই প্রকৃত জ্ঞান। নিজেকে জানো, নিজেকে জানো। সে নিজেকে জানতে হবে কি করে? না, নিজেকে জানাটা হচ্ছে কি? অন্তরে যিনি জাগিয়েছেন দিবারাতি, তিনি জীবনের, তিনি মরণের সাথী। সাধনার আগুন দিয়ে জ্বালারে তোর হৃদয়ে বাতি। সাধনার আগুন দীপশিখার দ্বারা তোমার অন্তরের দীপশিখাকে জ্বালা। তিনি তো অন্তরেই আছে, তাকে বুঝতে গয়া, কাশী, বৃন্দাবন, মক্কা, মদিনা ঘোরার দরকার নেই। অন্তরে তিনি জীবে জাগিয়েছেন, তাই তাকে জানতে গেলে নিজেকে জানো। আর সেই নিজেকে জানাটাই আনন্দমূর্তিজি, নিজেকে জানাটাই আনন্দমূর্তিজি শিখিয়ে দিয়েছে। যোগ, তন্ত্র, যোগ সাধনা, মনোবিজ্ঞান ভিত্তিক তন্ত্র যোগ সাধনা অনুশীলনের মাধ্যমে তোমার সকলের হৃদয়ের মধ্যে, তিলের মধ্যে তেল আছে, সর্ষের মধ্যে তেল আছে। তাকে পেতে গেলে, তেলটাকে পেতে গেলে ঘানিতে নিয়ে গিয়ে পেষণ করতে হবে। দুধের মধ্যে, দইয়ের মধ্যে মাখন লুকিয়ে আছে, মাখনটাকে পেতে গেলে দইটাকে মন্থন করতে হবে। ঠিক তেমনি ভগবত সত্য, ঈশ্বর তত্ত্ব আমাদের সকলের মধ্যে আছে, আমাদের সকলের হৃদয়ের মধ্যে তিনি বসে আছে। তাকে পেতে গেলে তারে খোঁজো অন্তরে, তারে খোঁজো অন্তরে। যে অন্তরে খোঁজার পদ্ধতিটাই আনন্দমূর্তিজি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিটাই যুগে যা ছিল অতীতে বিচ্ছিন্নভাবে, সেই পদ্ধতিটা তিনি বিজ্ঞান ভিত্তিকভাবে
মনোবিজ্ঞান যুক্তিসিদ্ধভাবে তিনি বলে দিয়েছেন কিভাবে একটা মানুষ সত্যিকারের সৎ আদর্শ খাঁটি মানুষও পরিণত হবে এই সাধনার অনুশীলনের মধ্য দিয়ে। একটা মানুষ ধীরে ধীরে কিভাবে পূর্ণাঙ্গ মানুষ পরিণত হবে, আদর্শ মানুষও পরিণত হবে। আনন্দমূর্তিজি এ প্রসঙ্গে বললেন এক জায়গায়, জানিস একটা খাঁটি আদর্শ মানুষ তৈরি করা খুব কঠিন রে, সোজা কথা নয়। প্রসঙ্গে তিনি বললেন, তিনি একটা প্রবচনের সামনে পুরুষরা এবং মহিলারা, সবাই পুরুষ ভক্ত মহিলা ভক্ত বসছিলেন। তিনি মেয়েদের বললেন, আচ্ছা মায়েরা তোমরা কি চপ তৈরি করতে পারো, চপ ভাজতে পারো? পিঠে চপ আর পিঠে তৈরির মধ্যে পার্থক্যটা কি? চপ আর পিঠে তৈরির মধ্যে পার্থক্যটা কি? কেউ বলে দিল, কেউ বললো। তা তিনি প্রশ্ন করলেন, আচ্ছা চপ তৈরিটা কঠিন না পিঠে তৈরিটা কঠিন? কি দিদিরা বলুন তো, চপ তৈরি কঠিন না পিঠে তৈরিটা কঠিন? বলুন, পিঠে তৈরি কঠিন না চপ ভাজা কঠিন? বলুন বলুন বলুন, আপনারা তো পারেন, বলুন। চপ ভাজা কঠিন? পিঠের থেকে চপ ভাজা কঠিন? চপ ভাজার থেকে পিঠে তৈরি অনেক কঠিন। চপ তো বেগুন হলো, কুমড়ো হলো, আলু বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিয়ে হয়ে গেল চপ। আর পিঠে করতে গেলে চালটাকে আগে গুঁড়ো করতে হবে, সেই গুঁড়িটাকে আবার জলের মধ্যে গরম জলে ভাপিয়ে মন্ড তৈরি করতে হবে, আবার মন্ডটার চিপটা ঠিক মতো হতে হবে। বেশি ঠ্যাসঠ্যাসে হয়ে গেলে হবে না, চিটচিটে হয়ে গেলে হবে না। হ্যাঁ, তবে সেই মন্ডটা গোল করে পাতলা হলে ফাটবে না, আর ঠিক মতো পাক না হলে ফেটে যাবে, পাতলা করতে ফেটে যাবে। পাতলা করলেও ফাটবে না। তারপরে তার মধ্যে পুর দিতে হবে, তার বন্ধ করতে হবে, দিয়ে ভাপাতে হবে, অথবা তেলে ভাজতে হবে, রসে ডোবাতে হবে, দুধের মধ্যে সিদ্ধ করতে হবে। এক রকম ভ্যারাইটি আইটেম তৈরি হবে। এত কিছু করার পরে তবে হবে, তবে পাতা করলে খাওয়া যায়। অনেক খাটনি, হ্যাঁ, মহিলাদের মায়েদের অনেক খাটনি। আর পিঠে, যে ঈশ্বরচন্দ্র গুপ্তের পিঠে পৌষ পার্বণ আমরা ছোটবেলা পড়েছিলাম, পিঠে গুলি পেটে যাবে, ছিটে গুলি ছোটে। তো পিঠে খেতে তো খুব মজা, কিন্তু তৈরি করতে অনেক মেহনত লাগে। আর